সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা সকলেই জানি ইদানিং জবের পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে, আর প্রতি শুক্রবারে পরীক্ষা থাকে। তা আমরা এই পরীক্ষা আসে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন প্রায় পরীক্ষায় আসে, কারণ আমরা পরীক্ষা দিই বাংলাদেশে, আর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তো জানতেই হবে। তা আজকে আমরা যে ভিডিওটা তৈরি করছি এটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। আসেন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসলে আমাদের জানতে হবে যে পৃথিবীর বুকে বাংলাদেশ কিভাবে আছে। এটা আছে আপনার অক্ষের মাধ্যমে পরিচয়। তা প্রথমে আমরা জানি বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করছে। আর অক্ষগত যদি অবস্থান বলি তাহলে আমি সুবিধার্থে বাংলায় লিখেছি। তাহলে প্রথমে আছে কি 20°34' উত্তর অক্ষরেখা হতে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করছে, আছে উত্তর দিক দিয়ে। আর দক্ষিণ অক্ষরেখার মধ্যে যদি আমরা অবস্থান দেখি তাহলে আছে 38°1' পূর্ব দ্রাঘিমা রেখা হতে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। তাহলে বাংলাদেশের অবস্থান আমরা অক্ষগতভাবে পাচ্ছি দুইভাবে, একটা আছে উত্তর অক্ষরেখা, একটা আছে দ্রাঘিমা রেখা। আশা করি এই দুই লাইন থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে। এই দুই লাইন মনে রাখলেও একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসলে আমাদের দেখতে হবে কি আছে। পরে আছে একটা বাংলাদেশের ম্যাপ। আসলে নিজ দেশের ম্যাপ সম্বন্ধে জানতে হবে। এখন ম্যাপ তো আমরা সকলেই জানি, যারা নতুন বুঝেন না তাদেরকে বলি, ম্যাপের ঠিক উপরে আমি যদি ম্যাপের দিকে তাকাই, ম্যাপ ধরেন আমার মুখের সামনে আছে, তাহলে ম্যাপের উপরে আছে উত্তর দিক আর নিচে আছে দক্ষিণ দিক। আর সোজাসুজি তাকাইলে আমার বাম হাত যেদিকে ওটা আছে ম্যাপের পশ্চিম দিক, আর বিপরীত পাশ হচ্ছে পূর্ব দিক। মোটামুটি আমরা বাংলাদেশের ম্যাপ সকলেই জানি আর সবার কাছে থাকে। এখন আমাদের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের উত্তর দক্ষিণের জেলা স্থান, আমরা সেই জিনিসটা শিখবো এবার। আসেন তাহলে যাই। পরবর্তী স্লাইডে আছে আমাদের বাংলাদেশের কোন প্রান্তে কে আছে। তাহলে প্রান্ত আমরা প্রথমে আছে উত্তর প্রান্ত, কারণ কি ম্যাপের উপর থেকে শুরু করি। তাহলে বাংলাদেশের উত্তরের যে প্রান্ত, ওইখানে যে স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা, আর এক নাম হচ্ছে জায়গির জোট। আর এই বাংলাবান্ধা যে উপজেলায় অবস্থিত সেটা হচ্ছে তেঁতুলিয়া উপজেলা, আর জেলা আছে পঞ্চগড়। তাহলে আমরা বাংলাদেশের উত্তরের প্রান্ত পাচ্ছি কি বাংলাবান্ধা, উপজেলা তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়। এখান থেকে অনেক প্রশ্ন আসছে, আপনারা জব সলিউশন বের করলেই দেখতে পাবেন। এরপরে হচ্ছে দক্ষিণ প্রান্তে আছে স্থান আছে ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন, আমরা সবাই যেখানে ঘুরতে যাই। এটা আছে ম্যাপের একেবারে নিচে ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন। এটা হচ্ছে টেকনাফ উপজেলায় অবস্থিত এবং জেলা হচ্ছে কক্সবাজার। তাহলে আমরা দক্ষিণের প্রান্তে পাচ্ছি কি কক্সবাজার জেলার তেঁতুলিয়া উপজেলার সেন্ট মার্টিন স্থান। এবার আসে উত্তর দক্ষিণ গেল। আমাদের পূর্ব পাশের স্থান হচ্ছে আখাইঠং, উপজেলা থানচি, জেলা বান্দরবান। পশ্চিমে আছে মোনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনকষা নামক স্থান। এটা হচ্ছে পশ্চিম দিকে আছে। এইখান থেকে জব পরীক্ষা অনেক প্রশ্ন আসছে। তাহলে মোটামুটি আপনারা এই স্লাইডটা যদি দেখেন পড়েন, কয়েকটা প্রশ্নে পারবেন। এটা গেল আছে স্থান। এবার আসলে আমরা দেখি পরের স্লাইডে আছে আমাদের কৌণিক অবস্থান। তাহলে আমরা যদি বাংলাদেশের ম্যাপটা যদি দেখি, তাহলে বাংলাদেশের উপরে ওই যে আমরা একটু আগে যে জিনিসগুলো পড়ছি, এখন আমরা ম্যাপে একটু দেখি। তাহলে ম্যাপের উপরে আছে উত্তরে দেখেন দেওয়া আছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দেখতে পাচ্ছি। ঠিক তার নিচে নামলেই আমরা পাচ্ছি পশ্চিম সাইডে মনকষা, শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। তার নিচে আসলে আমরা যে দক্ষিণ প্রান্তে আছে সাতক্ষীরা শ্যামনগর। আমরা এই অনুযায়ী পূর্ব পাশে সিলেটের জকিগঞ্জ, এবং দেখেন বান্দরবনের আখাইঠং
ঠং থানচি, আর নিচে আছে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন। আমরা হচ্ছে কৌণিক শীর্ষগুলো এই যে চিত্রের মাধ্যমে দেখলাম, এবার আমরা এক জায়গায় লেখা দেখি। তাহলে দেখেন, প্রথমে আছে উত্তর এবং পশ্চিম, যেটা ম্যাপের ঠিক উপরে। উত্তর এবং পশ্চিম কোণে আছে তেঁতুলিয়া, পঞ্চগড় জেলা, তেঁতুলিয়া উপজেলা। উত্তর এবং পূর্ব কোণে ঠিক আছে পূর্ব সাইডে, যেটা সিলেটের জকিগঞ্জ অবস্থিত। এবং দক্ষিণ পশ্চিম, তার মানে হচ্ছে নিচের মানচিত্রের নিচের পশ্চিম কোণে শ্যামনগর, সাতক্ষীরা। আমরা আগের স্লাইডে যে চিত্র দেখেছি ওটা অনুযায়ী এখানে লেখা। এবার আছে দক্ষিণ পূর্ব কোণে আছে টেকনাফ, কক্সবাজার। দক্ষিণ এবং পূর্ব কোণে অবস্থিত টেকনাফ, কক্সবাজার। এখান থেকেও প্রশ্ন আসে। মোটামুটি এই স্লাইডের ছোট হইলেও অনেক গুরুত্বপূর্ণ। আশা করি এই স্লাইডটা পড়েও কয়েকটা প্রশ্ন পারবেন। ধন্যবাদ সকলকে। আর ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি। আর পেজের সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন।